হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মুঠোফোন চলো যার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন হলো আমাদের ছাদের গাছগুলোর সাথে পরিচয় করায়নি। কেমন আছে তারা, চলো তোমাদেরকে আজকে দেখাই। দেখেছো বসন্তের শুরুতেই গাছের মধ্যে ফুলে ফুলে ভরে গেছে, একদম গাছ ভর্তি ফুল, কাগজ ফুল, জবা ফুল, সাদা ফুল, কলকে ফুল, অনেক রকমের ফুল আছে। আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এখনও ফুলগুলো তোলা হয়নি, তো তুলে নেবার পর তো গাছগুলো একটু ফাঁকা হয়ে যাবে, সেই জন্য তোলার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি বেশ কী সুন্দর হয়েছে ফুলগুলো। আর সকাল সকাল দেখো শুভ ছাদের মধ্যে এসে গাছে পরিচর্যা করে প্রতিদিনই। আর আমি এখানটায় ভিডিও করে নিচ্ছি, তারপরে আবার নিচে যাব, যে এখন রান্নাবান্না কাজ সমস্ত রয়েছে। এখনও কাজ কিছু শুরু হয়নি, জাস্ট মুখ টুক ধুয়ে ঘরগুলো ঝাঁট দিয়েছি, তাও রান্নাবান্না শুরু হবে। তো চলো তোমরা গাছগুলো দেখো। তো ছাদ থেকে ঘুরে এসে চাটা খেয়ে এখন বানাতে শুরু করে দিয়েছি টিফিন। আর শঙ্কু যাবে স্কুলে আজকে, টিফিন খেয়ে ভাত খেয়ে যাবে না, কেননা শঙ্কুতে এখন 4th পিরিয়ড করে হচ্ছে। তো এখনও পরীক্ষা হবে ফেব্রুয়ারি শেষের দিকে, সেই জন্য এইভাবে 4th পিরিয়ড করেই ক্লাসটা হচ্ছে। তো সেই জন্য টিফিনে বানাচ্ছি আজকে পাস্তা। তো পাস্তা শঙ্কু খেতে ভীষণই পছন্দ করে, তো আমার শুভরও ভালো লাগে। তো এখানটায় আমি 2টো ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়েছি। সবজি থাকলেও দেওয়া যায়, বাঁধাকপি গাজর, তো আমি ওগুলো সবই স্কিপ করেছি। দিয়ে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আদা কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে 2টো ডিম দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। মাঝে আমি অ্যাড করেছি পাস্তা মশলা, চিলি সস, সয়া সস, টমেটো সস, যেভাবে চাউমিন বানানো হয় সমস্ত কিছু অ্যাড করে নিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আর অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। আর সামান্য একটু, যদি কেউ ঝাল ঝাল খেতে চায় ঝালটা একটু বেশি দেবে, যদি কেউ মিষ্টিকে পছন্দ করে মিষ্টি। সাইডে ভাতটা বসিয়েও দিয়েছি, কারণ না হলে রান্না করতে আবার দেরি হয়ে যাবে। এমনি তো সকালের দিকে রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, বেলা হলে খুব ভালো লাগে না খুব একটা রান্না করতে। সবই নেলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে টিফিন বেড়ে দিয়েছি, ওরা সব খাচ্ছে। তারপরে শুভ শঙ্কু চলে গেল, শঙ্কুকে শুভ গাড়িতে তুলে দিয়ে দোকান খুলবে। এখানটা আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাত হয়ে গেছে, সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে বাঁধাকপির পাতা ভাজা করছি। তারপরে এই যে ক্লিপটা দেখছো, ওটা বেশ কিছুক্ষণ পর মানে স্নান টান করার পর খাবার নিয়ে বসে গেছি ওই ক্লিপ। তো রান্নাবান্না যেটুকু শেয়ার করেছি বাদ বাকি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। রান্না কী হয়েছে দেখিয়ে দিই চলো। এই যে বাঁধাকপি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানটাতে রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে সয়াবিনের তরকারিটা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিতে এই যে দেখো শঙ্কু এসে গেছে স্কুল থেকে। তো শঙ্কুদের ছুটি হয়ে যায় 1:45, কিন্তু গাড়িতে সব নামিয়ে আস্তে আস্তে বেশ কিছুটা টাইম লাগে, ওই 2:30 এরকম বাজছে। তো শঙ্কু তখন এসে পৌঁছালো। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর এই যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে বানাচ্ছি চা। তো সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ চোখের পাতা বন্ধ করছি শুধু খাও আর খাও। সকালে ঘুম থেকে উঠে খাও, বিকালে ঘুম থেকে উঠে খাও, রাতে শোবার আগে খাও। তো এই শুধু সারাদিন খাও খাও করেই সারাদিন কেটে যাচ্ছে আমাদের কেন সবারই, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওই একই রুটিন। তারপরে দেখো যে চা বিস্কুটটা খেয়ে নিয়ে এবার শঙ্কু এই যে ফুটবল প্র্যাকটিসে এসেছে, তো শঙ্কুকে নিতে আমি এসেছি। আর এখানে দেখেছো রাজহাঁসগুলো চড়ছে, কি সুন্দর দেখতে লাগছে রাজহাঁসগুলো। তো আমার তো ভয় লাগে যে কামড়ে দেয় নাকি, তারপর দেখছি না, ওরা কামড়ায় না। তারপর শঙ্কুকে ফুটবল প্র্যাকটিস থেকে নিয়ে এসে টিফিন করে দিলাম শঙ্কু টিফিন খেয়ে পড়তে বসেছে। আর এখানটায় আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ সবজি টবজি আমার সমস্ত কাটা হয়ে গেছে, এবার ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের রাতের মানে ডিনারে হচ্ছে আলুর দম, একদম মটরশুঁটি দিয়ে কষা কষা করে ঝাল ঝাল করে। আর রুটি তো বলেই দিয়েছি, রুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো প্রতিদিনই রুটি আমরা কিনেই খাই, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানতে পারবে। তো আর এখানটায় যেটা হচ্ছে, আর শঙ্কু হচ্ছে ওখানটায় বসে বসে পড়ছিল, প্রথমে ঘরে পড়ছে আবার এখানটায় এসে পড়ছে। আর এই যে দেখো একটা রুটির মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এটা ঝোল ঝোল খেজুর গুড় দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে। তাই গরম গরম বানাইছি। আর এই যে রুটি নিয়ে চলে এসেছি, রুটির মধ্যে একটু ঝোলা গুড় দিয়ে দিয়েছি, মানে খেজুর গুড়, সেটা এখন খাবো, খেয়ে যাবো দোকানে। দারুণ খেতে। তোমরা কে কে পছন্দ করো একটু জানিয়ে তো কমেন্টে।